গায়রুল্লাহর উদ্দেশ্যে করা আমল কোনো কাজে আসবে না। সম্মানিত আমার প্রিয় মুসল্লি ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের দিন তিনজন লোককে প্রথমে বিচারের জন্য আনা হবে। প্রথম যে ব্যক্তি আনা হবে সে হলো একজন শহীদ। মহান আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, হে ব্যক্তি, তোমাকে আমি এত শক্তি সামর্থ্য দিলাম, তা দিয়ে তুমি কি করেছো? সে বলবে, আয় আল্লাহ পাক, আমি জিহাদ করতে করতে আপনার জন্য শহীদ হয়ে গিয়েছি। মহান আল্লাহ পাক বলবেন, মিথ্যা কথা, তুমি আমার জন্য জিহাদ করনি। মানুষ তোমাকে বড় পালোয়ান বা শক্তিশালী বলবে, সেজন্য তুমি জিহাদ করেছো। তোমার বদলা তুমি পেয়ে গেছো, অর্থাৎ মানুষ তোমাকে শহীদ বলেছে। তারপর মহান আল্লাহ পাক হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে বলবেন, আপনারা এই লোকটাকে চুলে ধরে জাহান্নামে নিক্ষেপ করুন, এবং তাই করা হবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হিসাবে আনা হবে একজন আলিমকে। মহান আল্লাহ পাক তাকে বলবেন, হে ব্যক্তি, তোমাকে এত এলিম দেওয়া হয়েছিল, শুদ্ধ করে পবিত্র কোরআন শরীফ পাঠ করতে শিক্ষা দেওয়া হয়েছিল, তা দিয়ে তুমি কি করেছো? সে বলবে, আয় আল্লাহ পাক, আমি আপনার জন্য এলিম শিক্ষা করেছি এবং তা অন্যকে শিক্ষা দিয়েছি, আর আপনার জন্যই আমি পবিত্র কোরআন শরীফ শুদ্ধ করে পাঠ করেছি। মহান আল্লাহ পাক বলবেন, মিথ্যা কথা, তুমি আমার জন্য করনি, বরং মানুষ তোমাকে বড় আলিম বা বড় কারি বলবে, সেজন্য তুমি এলিম অর্জন করেছো। পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করেছো, মানুষ তোমাকে বড় আলিম বড় কারি বলেছে, কাজেই তোমার বদলা তুমি পেয়ে গিয়েছো। তারপর মহান আল্লাহ পাক তিনি হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে বলবেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করুন। তখন তার চুলে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এরপর তৃতীয় আরেকজনকে আনা হবে যে দুনিয়াতে অনেক ধনী ছিল। তাকে মহান আল্লাহ পাক বলবেন, হে ব্যক্তি, তোমাকে আমি দুনিয়াতে অনেক ধন সম্পদের মালিক করেছিলাম, তার বিনিময়ে তুমি কি আমল করেছো? সে বলবে, আয় আল্লাহ পাক, আমি আপনার পছন্দনীয় এমন কোনো পথ নেই যে পথে দান খরচ করিনি। অর্থাৎ আপনি যতগুলো রাস্তা পছন্দ করেন, মসজিদ, মাদ্রাসা, লঙ্গরখানা, এতিমখানা, গরিব মিসকিন, রাস্তাঘাট, পুল ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আমি কম বেশি দান করেছি। কোনো প্রার্থীকে আমি খালি হাতে ফিরিয়ে দিইনি, সবাইকে কম বেশি দান করেছি, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। মহান আল্লাহ পাক বলবেন, মিথ্যা কথা, তুমি আমার জন্য করনি, তুমি এই জন্য করেছো যে লোকে তোমাকে দানশীল বলবে, এবং তোমাকে তা বলাও হয়েছে। মহান আল্লাহ পাক তারপর বলবেন, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা এই দানশীল ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করুন। তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা তাকে চুলে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। সুতরাং সমস্ত আমল একমাত্র মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মুবারকের উদ্দেশ্যে করতে হবে। যে আমল গায়রুল্লাহ, অর্থাৎ লোক দেখানো, দুনিয়াদারির জন্য, অর্থাৎ দুনিয়া